ফেক লাভ বা মিথ্যে ভালোবাসা। দেখো, তুমি যদি নকল গয়না পরে বেরো তাহলে তো ঠিক আছে, বাট নকল মানুষের সাথে দীর্ঘদিন রিলেশনে থাকো তাহলে সাবধান হওয়া খুবই দরকার। তাহলে নকল গয়না তো চিনতে পারা যায়, বাট নকল মানুষ চিনবো কি করে? উপায় কি আছে? দেখো, উপায় বলতে আজকে আমি 4টি লক্ষণের কথা বলবো। এই 4টি লক্ষণ যদি তোমার রিলেশনে, তোমার পার্টনারের মধ্যে তুমি দেখতে পাও, তাহলে তোমার খুব তাড়াতাড়ি সতর্ক বা সাবধান হয়ে যাওয়া দরকার। আজকের এই 4টি লক্ষণ তোমাকে জানিয়ে দেবে যে তুমি ভুল মানুষের সাথে আছো না তুমি সঠিক মানুষের সাথে আছো। নাম্বার 1, শারীরিক চাহিদা। মনের মানুষ রিলেশনটাকে আস্তে আস্তে করে শরীরের দিকে নিয়ে যাচ্ছে। মানে রিলেশনে মনটা এখন আর গুরুত্বই পাচ্ছে না। ফিলিংস, ইমোশন কোনো কিছুই গুরুত্বই পাচ্ছে না। মানে আলটিমেট যখনই কথা হচ্ছে, শারীর কেন্দ্রিক কথাবার্তা হচ্ছে। রিলেশনে আগের মতো আর ভালো করে কথা হয় না, কোনো কিছু ভালো করে আলোচনায় হয় না। মানে তুমি তার সাথে যখন ফোনে কথা বলো, সে ভালো কথাকেও আস্তে আস্তে করে শরীর কেন্দ্রিক কথাবার্তায় নিয়ে যেতে চায়। আলটিমেট তার মোটিভ এটাই থাকে যে ফিজিক্যাল রিলেশন করে নেওয়া, দুজনের ফিজিক্যাল হয়ে যাওয়া। এটা যদি থেকে থাকে তোমার মনের মানুষের মধ্যে, তাহলে কিন্তু সাবধান হয়ে যাওয়া দরকার। কারণ এই ধরনের মানুষেরা এক মানুষে কোনোদিনও আসক্ত হতে পারে না। নাম্বার 2, রেসপেক্ট না দেওয়া। এই ধরনের মানুষগুলো তোমাকে কোনোদিনই রেসপেক্ট দেবে না, কোনোদিনও তোমার ভ্যালুই বুঝবে না। এদের যা মন চায় এরা তাই করবে, উল্টে তোমাকে এদের কথা মতো শুনে চলতে হবে। এই ধরনের মানুষগুলো কোনোদিনও কারো আপন হতে পারে না। এরা একটা রিলেশনে থাকা সত্ত্বেও পরবর্তীকালে অন্য একটা রিলেশনে যেতে পারে, এবং তোমার সাথে রিলেশন কন্টিনিউ করা অবস্থায় অন্য কোনো রিলেশনে যেতে পারে। কেন? এই যে তুমি ওকে মাত্রা অতিরিক্ত গুরুত্ব দিয়ে ফেলেছো, মাত্রা অতিরিক্ত ভালোবেসে ফেলেছো, এটা তো ও বুঝতে পেরে গিয়েছে। সেই জন্য ও তোমাকে আর গুরুত্ব দিচ্ছে না, ভ্যালু দিচ্ছে না। ও তো বুঝতে পেরে গেছে যে এ আমার কথা মতো শুনেই, আমি যা বলবো এ তো তাই শুনবে। একে উঠতে বললে উঠবো, একে বসতে বললে বসবে। এই ধরনের মানুষগুলো অন্য কারো বিছানায় শুয়েও তোমাকে মিথ্যে কথা বলবে, কোনোদিনও নিজের দোষটা স্বীকার করবে না, অথচ তোমার কাছ থেকে তোমার পুরো স্বাধীনতা কেড়ে নেবে। এরা আগে থেকে সেই ধরনের প্ল্যাটফর্ম বানিয়ে নিতে চায়। সেই জন্যে এদের সাথে রিলেশনে থাকার থেকে একা থাকা, একাকী জীবন অনেক ভালো। তোমার মনের মানুষের মধ্যে এই লক্ষণটি যদি থেকে থাকে, তাহলে আমি বলবো তুমি সাবধান হয়ে যাও। নাম্বার 3, এটি একটি খুবই জটিল সমস্যা, যেটা বলতে যাচ্ছি। তোমার মনের মানুষটা বা তোমার যার সাথে এখন রিলেশনে আছো, সেই মানুষটা তোমার ফ্যামিলির মানুষকে পছন্দই করবে না, তাদেরকে গালাগালি করবে, তাদেরকে সহ্যই করতে পারবে না, তোমাকে তাদের সাথে কথা বলতে দেবে না, তোমার বন্ধু বান্ধবকেও পছন্দ করবে না, তাদের সাথেও কথা বলতে দেবে না, তাদেরকেও ইভেন্ট গাল মন্দ করবে। আলটিমেট সে তোমাকে একা করে দিতে চাইবে। সে চাইবে যে তোমার জীবনে শুধুমাত্র সে আছে, আর কেউই নেই। আলটিমেট তোমার ওপর সে একটা তার জৈবিক চাহিদা দেখাতে চাইবে যে তুমি শুধু আমার, তোমাকে একা করে দিতে চাইবে। এটি একটি মেডিকেল কন্ডিশন। এই কন্ডিশন যদি থেকে থাকে, তাহলে মেডিকেল ট্রিটমেন্টের খুবই দরকার। আলটিমেট সে তোমাকে কারোর সাথে মেলামেশাই করতে দেবে না, শুধুমাত্র তোমাকে তারই হয়ে থাকতে হবে। এটি একটি মেডিকেল কন্ডিশন যদি থেকে থাকে, ইমিডিয়েটলি মেডিকেল চেক আপ করানোর খুবই দরকার। এটি একটি মানসিক রোগ। এই ধরনের সমস্যা যদি থেকে থাকে তোমার ভালোবাসার মানুষের মধ্যে, তাহলে ইমিডিয়েটলি সাবধান হয়ে যাও। নাম্বার 4, নাম্বার 4 হলো যে
অন্য একটা রিলেশন কন্টিনিউ করা, মানে মানুষটা তোমার সাথে রিলেশনে থাকবে অথচ অন্য একটা রিলেশন কন্টিনিউ করবে। সে ধরা পড়বে, তুমি ক্ষমা করে দেবে, তাকে তুমি সুযোগ দেবে, তবুও সে আরেকটা রিলেশন কন্টিনিউ করবে এবং সে তোমাকেও ছাড়বে না। এই ধরনের মানুষগুলো 5 জায়গায় মুখ মেরে বেড়ায়। তুমি ভাবছো যে ওকে শুধরে নেব, আবার আগের মতো করে নেব। এই ধরনের মানুষ কোনোদিনও শুধরায় না। এরা কুকুরের লেজের মতো হয়। এরা কুকুরের লেজ যেমন বাঁকা থাকে, এরা চিরজীবন বাঁকায় রয়ে যায়। একে চাইলে তুমি সোজা করতেই পারবে না। এরা সুযোগ নেবে, ধরা পড়বে, তোমাকেও ছাড়বে না, অন্য একটা রিলেশনেও যাবে না, এরকমভাবে তোমার জীবনটাকে নষ্ট করে দেবে। এদেরকে তুমি যদি ভবিষ্যতে বিয়ে করে নাও, এরা তোমার জীবনটাকে পুরো নষ্ট করে দেবে। তাই আমি বলবো, তুমি যদি এরকম একটা রিলেশনে 5 বছর থাকো, সেটার জন্য তুমি তোমার ভবিষ্যতের 50টা বছর নষ্ট করো না। এই সমস্যাটা যদি তোমার রিলেশনের মধ্যে থেকে থাকে, ইমিডিয়েটলি বলবো সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, আর যদি পারো ওকে ছেড়ে দাও। তুমি ওকে ছাড়বে না ছাড়বে না এটা একান্তই তোমার পার্সোনাল ব্যাপার, আমি তোমাকে ফোর্স করব না, বাট আমি চাইবো যে এই ধরনের মানুষকে তুমি ছেড়েই দাও। এদের সাথে থেকে তুমি কিছুই পাবে না। ভিডিওটা দেখে যদি কেউ দুঃখ পেয়ে থাকো, আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি চেয়েছি সত্যিটাকে তুলে ধরার, আর আমি সেটাই করেছি। আর ভিডিওটা দেখে যদি কারো ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবে, অ্যান্ড চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি এই ধরনের ভিডিও এই চ্যানেলে রেগুলার নিয়ে আসি। আর প্লিজ, কারো যদি রিলেশন নিয়ে কোনো সমস্যা থেকে থাকে, আমাকে কমেন্ট বক্সে জানাবে।